আচ্ছা, পয়েন্টটা হচ্ছে কি আমরা আজকে পয়েন্টারটা একটু দেখব। তো পয়েন্টার বিষয়টা হচ্ছে কি যে মেইন কথা, আমি একটা সংখ্যা ধরেন int = 5, এই 5 সংখ্যাটাকে কোথাও না কোথাও রাখলাম। এই যে মনে করেন আমার ক্লাসটা, এই ক্লাসের মধ্যে আমরা যে পড়াশোনা করতেছি বা পড়ার চেষ্টা করতেছি, তো অবভিয়াসলি আমাদেরকে ক্লাসে থাকতে হচ্ছে, কোথাও না কোথাও বসতে হচ্ছে। এখন মনে করেন স্যার যেখানে বসছে ওটা হচ্ছে ওর অ্যাড্রেস, তারপরে মনে করেন যে ইমন যেখানে বসছে ওটা হচ্ছে ইমনের অ্যাড্রেস। হ্যাঁ, অর্থাৎ আমি যদি বলি যে ইমনের বেঞ্চে, এখন ইমনের বেঞ্চে বসলে কিন্তু আমাকে হেঁটে ওর পর্যন্ত যাইতে হবে, দ্যাট মিনস ও হচ্ছে আমার অ্যাড্রেসের জায়গাটা। ঠিক সেই জিনিসটাই হচ্ছে কি আমরা পয়েন্টারে পয়েন্ট করি কোন জায়গাটায় হচ্ছে কি সে আছে। অর্থাৎ একটা জিনিসকে আমি যদি বলি যে ইমনের কাছে একটা মনে করেন কলম আছে, কলমটা ওর কাছ থেকে নিয়ে আসতে বলি, তো হয় আমি ইমনকে পয়েন্ট করবো, তাহলে ইমনের প্লেসটাকে পয়েন্ট করবো, লোকেশনটাকে পয়েন্ট করবো, তাই না? একটা করলেই হবে। তো এই জিনিসগুলো আমরা যদি কোনো কিছুর লোকেশনটা নিয়ে কাজ করি, ওইটাকে আমরা প্রোগ্রামিং এর ভাষায় বলি পয়েন্টার। In C++, pointers are variable that store the memory address of other variables. In C++, pointers are variable that store the memory address. Mainly address বলতে কার অ্যাড্রেস বোঝায়? মেমোরি অ্যাড্রেস। অর্থাৎ কোথাও না কোথাও তো সেভ থাকতেছে মেমোরি, যাইনি কিনা কেন, মেমোরির যে জায়গায় সেভ থাকতেছে সেই জায়গাটার অ্যাড্রেসটাকে আমরা পয়েন্টার দিয়ে কাজ করি। সো আমরা যখন বলি int a বললাম বা int x বললাম, x বলার সঙ্গে সঙ্গে কিন্তু মেমোরিতে একটা জায়গা ক্রিয়েট হয়ে যায়। সো তখন মেমোরির জন্য একটা জায়গা কিন্তু ক্রিয়েট হয়ে যায়, মেমোরি ওই জায়গাটা তার জন্য মানে ফাঁকা করে, বরাদ্দ করে, যে এখানে সে কিছু না কিছু নিয়ে রেখে কাজ করবে। পরে যখন আমরা ডিফাইন করি কোনো বা ডিক্লেয়ার করি কোনো কিছু, তখন যোগ বিয়োগ গুণ ভাগ করার আগে ওই ডিক্লারেশনের যে জায়গাটা বা ওইটা মানে বিষয়টা হচ্ছে কি যে এই যে আমি বললাম int x বললাম, int x বলার সঙ্গে সঙ্গে একটা জায়গা x নামে একটা জায়গা ক্রিয়েট হয়ে যায়। আমার মেমোরির মধ্যে অনেকগুলো জায়গা আছে, ধরেন এই জায়গার নাম হচ্ছে মনে করেন 1000, এটার নাম হচ্ছে 1001, এটার নাম 1002। এটা ফিক্স না, আমরা জাস্ট বলতেছি আর কি জায়গার নাম আর কি 1001 2 3 4 এরকম করে মেমোরি। তো এই মেমোরির জায়গাটা আমার জন্য বরাদ্দ হয়ে গেল, যে আমি এটাকে x নামে হচ্ছে বরাদ্দ করে ফেলছি। এখন x এর মধ্যে পরবর্তীতে যা রাখি, x = মনে করেন 5 লিখলাম, এই 5 টা এখানে আসে যায়। সো এই যে জায়গাটা 5 যে সংখ্যাটা লিখছি, এই সংখ্যাটার অ্যাড্রেস কার কাছে? 1000 নামক অ্যাড্রেসের কাছে না? এটা হচ্ছে কি আমরা পয়েন্টার দিয়ে বের করি, অর্থাৎ মেমোরির অ্যাড্রেসটা বের করি। বুঝছি কিছু না বলতে গেছে? Every variable we declare in our program has an associated location. যতগুলো ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করি, তো ভেরিয়েবল ডিক্লেয়ার করার মানেই হচ্ছে কি আমরা মেমোরি অ্যাড্রেস ডিক্লেয়ার জায়গা দিচ্ছি। So every variable we declare in our program has an associated location in the memory, which we call the memory address of the variable. So whatever memory address হিসাবে বলি আমরা, if we have a variable in our program, if we have a variable var মানে একটা প্রোগ্রাম বললাম, তাহলে আমরা প্রকাশ করি হচ্ছে এটা দিয়ে, বা এটাকে মানে অ্যাড্রেস কোনটা সেটা পয়েন্ট করি হচ্ছে কি এই চিহ্নতে, ampersand চিহ্ন দিয়ে, ampersand x কনভার্ট করলাম, তাহলে x এর এটা বের হয়ে যাবে, x এর অ্যাড্রেসটা বের হয়ে যাবে। ampersand ভেরিয়েবল রিটার্নস ইট মেমোরি অ্যাড্রেস। ফর এক্সাম্পল আমি সেটা দেখাচ্ছি একটু জাস্ট ভালো করে বোঝানোর জন্য, আমাদের স্লাইডে সব কিছু আছে। হ্যাশ ইনপুট আই হ্যাভ স্ট্রিং লিখলাম, দেখার পরে তিনটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল 1 2 3 তিনটা ইন্টিজার ভেরিয়েবল। দেখা যাচ্ছে? জি স্যার, আমি বন্ধ করছি। আচ্ছা, সো প্রিন্ট অ্যাড্রেস অফ ভেরিয়েবল 1। সো ভেরিয়েবল 1 এর অ্যাড্রেস যদি প্রিন্ট করতে চাই, তাহলে এখানে জাস্ট ভেরিয়েবলের আগে একটা ampersand মানে এন্ড চিহ্নটা দিয়ে দিব, তাহলে ঠিক একইভাবে বাকি সবগুলোতে যখন আমি ampersand চিহ্ন দিয়ে দিচ্ছি, তখনই আমার ওই মেমোরির বা ওই ভেরিয়েবলের অ্যাড্রেসটা বের হয়ে যাচ্ছে। সংখ্যা কোনো বিষয় না, সংখ্যা তো আমি জাস্ট রাখছি আর কি, এখানে জাস্ট যেখানে রেখেছি সেই জায়গাটার অ্যাড্রেসটা বের হয়ে গেল। ঠিক আছে? এটা হচ্ছে সহজ ভাষায় মানে এখন দেখেন এই যে অ্যান্সারটা আসছে না, এগুলো হচ্ছে কি মেমোরি লোকেশন ইন হেক্সাডেসিমাল অ্যাড্রেস। এখন আমরা তো যাই রাখি না কেন কম্পিউটারের মধ্যে, আপনারা জানেন যে কম্পিউটার কাজ করে হচ্ছে বাইনারি ওয়েতে 0 1।
এখন 01 তো সংখ্যা পদ্ধতি 4 ধরনের, আমরা ফান্ডামেন্টাল করে এসেছি তাই না? কি কি? ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এই তো 4টা। সো হেক্সাডেসিমেলের মধ্যে হচ্ছে একটু বেশি জিনিস রাখা যাচ্ছে, আর ডেসিমেলের মধ্যে হচ্ছে যেহেতু সংখ্যা 1 2 3 4 5 6 7 আমি রাখতে পারতেছি না। সো দ্যাট এমন একটা জায়গা দরকার, এমন একটা জিনিস দরকার, এমন একটা ওয়ে দরকার যেখানে হচ্ছে একটু বেশি জিনিস রাখতে পারে। এখন মনে করেন কম্পিউটার আগে ছিল 8 বিট, তারপর আসলো আগে ছিল 4 বিট, তারপর আসলো 8 বিট, 16 বিট, 12 বিট, 16 বিট, 32 বিট, 64 বিট, 128 বিট হয়ে গেছে তাই না? এই যে এতগুলো বিট দেয় কেন? বিট স্পেস করে। আচ্ছা, মনে করেন আপনারা জানেন, আপনারা জেনারেশন পাইছেন কিনা, মোবাইল নাম্বারটা আগে ছিল 10 ডিজিটের ছিল। আচ্ছা, তো মোবাইল নাম্বার আগে ডিজিট ছিল হচ্ছে 10টা, যখন গ্রামীণ বের হয় প্রথম দিকে বাংলাদেশে আসে হচ্ছে সিটিসেল। কত সালে? কত না 2000 এর পরেই, 2000 এর পরেই, বাট মোবাইল আপনার হাতে পাচ্ছেন আর কি, এরকম জাস্ট টাইম বলতেছি, লাইক কত 7-8 6 পরে আর কি, 6 পরে 10 টাকা। আচ্ছা যাই হোক, তো সেটা হচ্ছে কি তখনকার দিনে হচ্ছে কি ফার্স্ট মোবাইল আসে হচ্ছে, মানে ফার্স্ট সংযোগ আসে হচ্ছে হলো সিটিসেল নামে একটা ইয়ে ছিল, আপনার এখন মনে হয় শুনে থাকবেন, পরে হয়তো বা কখনো সিটিসেল। তো তারপরে আসে হচ্ছে গ্রামীণ ফোন, এয়ারটেল তো আমাদের ইন্ডিয়াতে ছিল, ইন্ডিয়া থেকে হচ্ছে। তো আপনার সিটিসেল প্রবলেম ছিল কি যে আপনার এই ধরেন যে আমি কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে একটা জায়গায় চলে গেলে কাজ করে ইয়া নেই, মানে সিগন্যাল নেই, সিগন্যাল মানে নেটওয়ার্ক পাচ্ছি না। তো যখন নেটওয়ার্কিং করবো তখন যেগুলো যাবেন আর কি, আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা বলতেছি যে মানে সিগন্যালটা ইয়া হয়ে যেত, মানে কথা শুনতে পেতাম না। 1 আর 2 হচ্ছে কি নয়েজ আসলে কথা শুনতে পেতাম না। এখন তো নয়েজ আসলে কিন্তু আপনার কথা শুনতে পেতাম, নয়েজটাকে ফিল্টার করা টেকনোলজি আছে, টিডিএমএ, এফডিএমএ, সিডিএমএ, বেশ কিছু টেকনোলজি আছে, মানে টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। তো এটার মাধ্যমে হয় কি যে আপনার নয়েজগুলোকে সরানো হয়, তারপরে হচ্ছে যে আপনি যাতে মানে মেইন কথা হচ্ছে কি যে আপনি যাতে কথা অনেক ক্লিয়ার শুনতে পান, ওই বিষয়গুলো করানো হয়। আচ্ছা 80 মিনিটে। সো সংখ্যা যখন দেখো যে মানুষ অনেক বেশি বেড়ে যাচ্ছে, মানে কম দামি মোবাইল মানুষের মোবাইল দরকার, মানুষ মানে ডিমান্ডটা তার মধ্যে আছে যে হ্যাঁ মোবাইল হলে আমি হচ্ছে কিছু করতে পারি। এখন আমার মোবাইল যেহেতু দরকার, তাহলে অবভিয়াসলি কিনতে হবে। এখন যত বেশি মানুষ মোবাইল কিনতেছে তত সংযোগ বাড়তেছে। এখন সংযোগ বাড়ার সাথে সাথে নাম্বারের ইয়াটা, এখন এতগুলো মানুষকে তো এক নাম্বার তো পসিবল না, একটা নাম্বার তো চলে গেলে তো মানে ঝামেলা যাবে তাই না? তাহলে কি করলো, পারমিশন কম্বিনেশন করে একটা সংখ্যা বাড়াই দিল। একটা সংখ্যা বাড়ার কারণে অনেকগুলো সংখ্যক হচ্ছে কি সিম কার্ড, অনেকগুলো সংখ্যক সংযোগ বেড়ে গেল। ঠিক একইভাবে কম্পিউটারে যখন বিট বাড়ানো হচ্ছে 64 বিট থেকে যখন 128 বিট কেন করা হলো, বিকজ অফ কম্পিউটারের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে এবং প্রত্যেকটা কম্পিউটারের একটা আলাদা পরিচয় আছে। তো তাদের ম্যাক অ্যাড্রেস আছে প্রত্যেকের, ম্যাক অ্যাড্রেস বের করতে পারেন না। সো প্রত্যেকটা কম্পিউটার হচ্ছে কি একটা করে ম্যাক অ্যাড্রেস আছে। সো এই যে অ্যাড্রেসগুলো বের করতেছে, তো অ্যাড্রেস বের করার জন্য তাহলে হচ্ছে কি অ্যাড্রেস মেমোরি অ্যাড্রেস তাহলে পয়েন্ট করতেছে, হচ্ছে কোথায় সেটা আছে আর কি। সো মেইনলি অ্যাড্রেস বা মেমোরি অ্যাড্রেস পয়েন্টারের জন্য যে বের করা হয় সেটা দেখা যায় হচ্ছে কি হেক্সাডেসিমেল নাম্বারে, হেক্সাডেসিমেল ওয়েতে, অর্থাৎ 0 থেকে 15। 0 থেকে 15 কয়টা সংখ্যা? 16টা সংখ্যা। 16টা সংখ্যার বেসিস আকারে হচ্ছে কি ইয়া দেখা যায়, অ্যাড্রেসটা দেখা যায়। এই জন্য অ্যাড্রেসটা শো করতেছে হচ্ছে কি হেক্সাডেসিমেল আকারে। Here 0x যেটা বলতেছে at the beginning represents the address in the hexadecimal form. Notice that the first address differs from the second by 4 bit. প্রথম অ্যাড্রেস আর সেকেন্ড অ্যাড্রেসের মধ্যে ডিফারেন্স হচ্ছে কত? 4 বাইট করে। and the second address differs from the third হচ্ছে 4 বাইট। অর্থাৎ প্রত্যেকটার সাথে 4 বাইট করে ডিফার করতেছে। Difference is between the size of an int is 4 byte, 64 bit সিস্টেমে ইন্টিজার হচ্ছে কি 4 বাইটে
হিসাব করা থাকে। ইন্টিজারের সাইজ হচ্ছে 4 বাইট। যদি লং আর লং লং এর ক্ষেত্রে আবার ডিফারেন্ট হবে। লং লং তো অবশ্যই ডিফারেন্ট। লং 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 এ মনে হয় লং লং এটা মনে 8 বাইট না, 8 বাইট। আপনি যত বড় হচ্ছে নিচ্ছেন, লং নিচ্ছেন, লং এর মানে হচ্ছে যে আপনি বিভিন্ন জায়গা বানায় নিচ্ছেন আর কি। আজকে খারাপ হয়েছে না? আচ্ছা, তো পয়েন্টারস এর ক্ষেত্রে আমরা পয়েন্টার কিভাবে ডিক্লেয়ার করি? পয়েন্টার বের করি হচ্ছে ওই এম্পারসেন্ট বা এন্ড দিয়ে, বাট পয়েন্টার ডিক্লেয়ার করি হচ্ছে একটা স্টার চিহ্ন দিয়ে। যে কোনো একটা ভেরিয়েবলের পেছনে বা আপনি যদি একটা স্টার চিহ্ন দেন তাহলে হচ্ছে কি পয়েন্টার মানে ডিক্লারেশন হলো, ডিক্লেয়ার করবে। স্পেসিফিক করে মেমরি লোকেশন দিয়ে। হ্যাঁ, সো জাভাতে পড়ছিলাম এভাবে। হ্যাঁ জাভাতে। হ্যাঁ, আচ্ছা, here we have declared variable point variable নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, which is a pointer to integer, অর্থাৎ সেটা হচ্ছে ইন্টিজার টাইপ একটা ভেরিয়েবল। we can also declare pointer in the following way, আমরা চাইলে এভাবেও করতে পারি, অর্থাৎ স্টারটা থাকলেই হয়। দেখেন স্টারটা এখানে দিয়েছে, স্টারটা এখানে দিয়েছে, কি হবে সমস্যা নেই, স্টার থাকলেই হচ্ছে সে হচ্ছে কি ওইটা নিয়ে নেয়, তারপরে একটা লিখলেই হয়। এটাকে বলছো না প্রেফার সিনট্যাক্স, যে বলতে সেটা লেখা ডাজন্ট ম্যাটার। here how we can assign address to pointers, so variable 5 মানে ভেরিয়েবলটা নিলাম সেটা বলা হচ্ছে 5, তো ডিক্লারেশন করছিলাম, সেই ডিক্লারেশনটা পয়েন্ট ভেরিয়েবল নামে স্টার্ট দিয়ে এবং এন্ড ভেরিয়েবল মানে এন্ড দিয়ে বোঝাচ্ছি যে তার অ্যাড্রেসটা কোথায়। here লিখে দেওয়া আছে here 5 is assigned to the variable where মানে here and the address of variable is assigned to the point where variable with the code point variable, অর্থাৎ এই যে অ্যাড্রেসটা মূলত একে হচ্ছে অ্যাসাইন করা হয়েছে, একে দেওয়া হয়েছে। কথাটা বুঝিনি? আচ্ছা, মেইন কথা হচ্ছে কি স্টার দিয়ে হচ্ছে কি মেইনলি ভেরিয়েবল বোঝানো হচ্ছে, মানে পয়েন্টার ভেরিয়েবল। এটা যে পয়েন্টার এম্পারসেন্ট দিয়ে হচ্ছে কি এম্পারসেন্ট দিয়ে যে কোডটার অ্যাড্রেস বের করতে পারবেন, বাট এটা পয়েন্টার ভেরিয়েবল কিনা, পয়েন্টার কিছু নেই বা পয়েন্টার জিনিসটা আছে কিনা এটা বুঝতে গেলে স্টার চলে থাকতে হয়। আপনি ইন দেন ফ্লোট দেন ডাবল দেন যা ইচ্ছা দেন দিয়ে স্টার দিয়ে এক্স দিলেন অথবা এই স্টারটা এখানে দিলেন, একই কথা। দেওয়ার পরে দেন হচ্ছে যে ভেরিয়েবলটা নিছিলেন সেই ভেরিয়েবলটার এম্পারসেন্ট দিলেন। তো ভেরিয়েবল এম্পারসেন্ট দেওয়ার কারণে কি হয়েছে, এই ভেরিয়েবলের মধ্যে যা যা ছিল বা যা যা আমি সেভ করতে ভেরিয়েবলের মধ্যে আমি 5 রাখছিলাম, এই 5 সংখ্যাটার অ্যাড্রেসটা এইখানে এই এক্স এর মধ্যে চলে আসছে। অর্থাৎ এইটার অ্যাড্রেসটা রাখার জন্য তো একটা জায়গা লাগবে, মানে ওই অ্যাসাইন করতে হবে। নরমালি করলে তো আমার এটার মধ্যে 5 চলে আসবে, কিন্তু হ্যাঁ পয়েন্টার দিলে দ্যাটস ইট। নরমালি করলে আমার 5 চলে আসতো, কিন্তু আমি তা না করে অ্যাড্রেসটাকে এখানে রাখতে চাচ্ছি। অ্যাড্রেসটা রাখার জন্য যারা সাহায্য নিচ্ছি সেটা হচ্ছে পয়েন্টার স্টার দিয়ে। বুঝছি? সো আই হোপ তাহলে লাইনটা বুঝতে পারছি। দেখুন ভয় মনে হচ্ছে সংখ্যা লাগতেছে, একটু করে শিলামিটি শুরু হবে। শিলামিটি এখন ভয় না দরকার। কাকে সবাই বৃষ্টি দেখছেন? জি স্যার। সবাস পড়াশোনা করে বৃষ্টি দেখেন না? এই স্যার এক মাস দেখেন 164 স্যার এজন্যই ওঠে। আচ্ছা, সো গেট দ্য ভ্যালু ফ্রম দ্য অ্যাড্রেস ইউজিং পয়েন্টার। আমরা পয়েন্টার থেকে কিভাবে ভ্যালুগুলোকে বের করতে পারি। এখন দেখেন আপনি যদি শুধু যদি ভ্যারিয়েবলের এন্ড দেন অ্যাড্রেস বের হবে। এখনই আমার অ্যাড্রেস থেকে যদি এখন আবার ভ্যালু বের করতে চাই, তাহলে যেখানে রাখছেন ওইটাকে যদি আমি প্রিন্ট করি তাহলে হচ্ছে কারণ ভ্যালু বেশি করবে। সেটা হচ্ছে কি যে আমি এই যদি আমি শুধু অ্যাড্রেসটা করতাম তাহলে অ্যাড্রেসটা চাইতো। এখন আমার অ্যাড্রেসের ওয়াইজ মানে অ্যাড্রেস থেকে ভ্যালুটাকে হচ্ছে আমি নিয়ে গেছি। এখন যদি আমি এটাকে প্রিন্ট করি বা সি আউট করে যদি হচ্ছে কি এক্সটাকে নিয়ে আসি তাহলে কিন্তু আমরা এই ভ্যালুটা পাওয়া যাবে। শুধু যদি আমি এটাকে সি আউট করতাম, যদি ভেরিয়েবলটাকে সি আউট করতাম তাহলে হচ্ছে কি আমার অ্যাড্রেসটা বেরোতো। এই অ্যাড্রেসটার মানে মেন কথা হচ্ছে কি আমি পয়েন্টার ভেরিয়েবল বা পয়েন্টারের জন্য কোনো কিছু নিলে অ্যাড্রেস নিলে যদি আরেকটু ইয়া করে বলি যে মনে করেন ভেরিয়েবল ইকুয়াল টু 5 দিছি,
ভেরিয়েবল একটু 5 নিছি। এখন এই 5 সংখ্যাটাকে আমি এমনিও প্রিন্ট করতে পারি, যদি এমনি করলেও ভেরিয়েবল প্রিন্ট বের হবে। আবার যদি এটাকে পয়েন্টারের থ্রুতেও যদি আমি চাই যে প্রিন্ট করব সেটাও করতে পারি। সো পয়েন্টারের থ্রুতে প্রিন্ট করলে কিভাবে করব? প্রথম হচ্ছে কি আমি অ্যাড্রেস দিলাম যে এটার অ্যাড্রেসটা। তা আমি বললাম সিনাত যেখানে বসছে, তো সিনাতের অ্যাড্রেসটা থেকে সিনাতকে প্রিন্ট করি, মানে সিনাতকে আমি যাই, সিনাতের কাছে সিনাতের নাম দিয়ে যেতে পারবো, সিনাতের অ্যাড্রেস দিয়ে যেতে পারবো। তো আমি এখন সিনাতের কাছে সিনাতকে দিয়ে যাই, সিনাতের নাম দিয়ে যাই, সিনাতের অ্যাড্রেস দিয়ে যাই, যদি আমার পক্ষে যাওয়া সম্ভব, তাহলে আমি পয়েন্টার দিয়ে মেইনলি কি করতেছি তাও কথাই, কিন্তু পয়েন্টার দিয়ে মেইনলি যে কাজটা করছি সেটা হচ্ছে কি যে অ্যাড্রেসটা যেখানে রাখছিলাম এখন সংখ্যাটাকে অ্যাসাইন না করে অ্যাড্রেসটাকে জাস্ট অ্যাসাইন করে দিচ্ছি, বাট ভ্যালু যে 5 আসা সেটা তাই আসবে, সমস্যা নেই। বুঝতে পারছেন? তাহলে স্যার এটা দিয়ে আমাদের মেইনলি মানে লাভটা কি হইছে? লাভ তো এটাতে সবচেয়ে ফাস্ট কাজ করে। ইয়েস, স্পিডি, খুবই স্পিডি কাজ করে। সবচেয়ে বড় কথা হচ্ছে কি যখন আপনি অ্যাড্রেস নিয়ে কাজ করতেছেন, অ্যাড্রেসটা নিয়ে কাজ করতেছেন, এটা মানে ডাইরেক্ট ভেরিয়েবল নিয়ে কাজ করা আর ডাইরেক্ট অ্যাড্রেস নিয়ে কাজ করার মধ্যে পার্থক্য আছে। আমি আপনার নাম দিয়ে খুঁজে বের করা, আমি এলাকায় গেলাম, সচল চিন্তা করেন, এলাকায় গেলাম, আপনার নাম দিয়ে খুঁজে বের করা হচ্ছে, আপনার অ্যাড্রেস দিয়ে খুঁজে বের করা সহজ, আপনার স্পিডি হয়, সেই জিনিসটা হচ্ছে কাজে লাগানো আছে। আর স্যার এই পয়েন্টারেরও আরেকটা অ্যাড্রেস আছে না, নিজস্ব পয়েন্টারের নিজস্ব একটা অ্যাড্রেস আছে, মানে স্যার পয়েন্ট ভারের কথা বলতেছে। হ্যাঁ হ্যাঁ পয়েন্ট ভার, এটা একটা পয়েন্টার না স্যার? এইটার নিজস্ব অ্যাড্রেস আছে না মেমোরিতে? মানে ভ্যারিয়েবল হ্যাঁ এটারও অ্যাড্রেস আছে, বাট হ্যাঁ এটারও অ্যাড্রেস আছে। ওইটা স্যার আবার কি হবে? ওইটাও যদি আমি কোথাও অ্যাসাইন করতে চাই? এখন মানে বিষয়টা হচ্ছে কি যে ভেরিয়েবলের যেটা আমরা যেটা ইউজ করতেছি, আলটিমেটলি এটা কিন্তু ইউজ করতেছি আমরা, ভেরিয়েবলের যে মানটা পয়েন্ট ভেরিয়েবলে নিয়ে যাওয়ার কারণে পয়েন্ট ভেরিয়েবলটাও ইউজ হয়ে যাচ্ছে, পয়েন্ট ভেরিয়েবলটা কিন্তু ইউজ হয়ে যাচ্ছে। মানে আপনি চাচ্ছেন যে ওইটার অ্যাড্রেস বের করতে নাকি? মানে ওইটার তো মেমোরিতে একটা অ্যাড্রেস আছে, হ্যাঁ ওইটাও কি আমরা চাইলে কোথাও তাও পারেন ওইটার অ্যাড্রেস বের করা যাবে, সমস্যা নেই। যাই হোক, মানে মেইন পয়েন্টটা হচ্ছে কি যে আমরা এখানে মেইনলি মেমোরি অ্যাড্রেসটা নিয়ে কাজ করতেছি, যার ফলে কি হয় মেমোরি অ্যাড্রেসটার কারণে আমার প্রোগ্রামিংটা একটু ফাস্ট হয় আর কিছু না। In the above code, the address of the variable is assigned to point var. We have used the star point variable to get the value stored in that address. So যদি স্টোরটাই মানে স্টারটা ইউজ না করতাম তাহলে ওই ভ্যালু যে 5 ওটা পেতাম না। তো এখানে স্টারটা ইউজ না করতাম ভ্যালুটা পেতাম না। সো স্টারটা ইউজ করার কারণে ভ্যারিয়েবলের যে 5 যে সংখ্যাটা আমি সেভ করতাম সেটা পাচ্ছি। আর স্টারটা ইউজ না করলে তাহলে কি আসতো বলতো? এখানে স্টারটা ইউজ না করার কারণে লাইক বলতো যে স্টারটা ইউজ করার কারণে হচ্ছে কি আমি এটার ভ্যালু 5 পাচ্ছি। স্টারটা ইউজ করার কারণে কি পাচ্ছি? মানে যদি স্টারটা ইউজ না করতাম তাহলে কি হতো? অ্যাড্রেসটা বুঝলে মনে হয় বিষয়টা বলতেছি কি আমি বললাম যে int star point variable is equal to variable, এইটা লেখা আর এইটা লেখার মধ্যে পার্থক্যটা কি? এদের মধ্যে পার্থক্যটা কি? পয়েন্টার ভ্যালু অ্যাসাইন করতে স্যার শুধু হচ্ছে কি স্পেসটাকে ভালো করে এটার মনে করেন ভেরিয়েবলের মান হচ্ছে 5, তাহলে এটার অ্যানসার কি হবে? এটার অ্যানসার কি হবে যদি আমি প্রিন্ট করি? এটা কাজ করে না, কিন্তু আইডিয়াটা কি আশা করছে না, এটা ঠিক আছে, আপনার এটা করতে গেলে কাজ করে না, আমাদের ইয়াতে প্রবলেম করে, মেমোরিতে প্রবলেম করে, ইয়াতে পাইথনে হয়, সমস্যা না, কিন্তু মেইনলি কি আসে যদি আমি এই কাজটা করতে চাই তাহলে আমার কি আসার কথা? এটার ক্ষেত্রে কি আসবে আনসার? 5। এটার ক্ষেত্রে কি আসবে? লোকেশন অ্যাড্রেসটা আসবে, যে L0x ওইটা আসবে, আসার কথা। প্রবলেম করে সিতে বা সি প্লাস প্লাস যাই করে না কেন ফুটবল সেটে প্রবলেম করে এই সিঙ্গেল লাইনটা, বাট আইডিয়ালি হচ্ছে কি এইটা আসবে। When star is used with pointers, it is called the dereference operator. It
operates on a pointer and gives the value pointed by the address stored in the pointer. That is it Muslim point? আচ্ছা, when star is used in pointers, যখন আমি স্টারটা ইউজ করতেছি, it call the d-reference operator. মেইনলি d-reference operator মানে হচ্ছে কি এই মুহূর্তে এখন আর সংখ্যাটাকে রেফারেন্স দিচ্ছি না বা অপারেটরটাকে রেফারেন্স দিচ্ছি না। It operates on a pointer and gives the value pointed by the address stored in the pointer. So বিষয়টা হচ্ছে কি যে ওই অ্যাড্রেসের মধ্যে কে আছে তাকে হচ্ছে দেখতেছি, মানে এখন অ্যাড্রেসের মধ্যে ওই অ্যাড্রেসে কাকে সেভ করা আছে সেটাকে হচ্ছে নিয়ে কাজ করছে, অর্থাৎ সেই জিনিসটাকে আমরা হচ্ছে কি পয়েন্ট করার চেষ্টা করছি, সেই জিনিসটাকে প্রিন্ট করার বা অ্যাসাইন করার চেষ্টা করতেছি। তো এটা হচ্ছে কি আমাদের একটা কোড, যে কোডটার মধ্যে তো ভেরিয়েবল, আচ্ছা যেমন ইয়েতে করে ভালো তো না ল্যাবে করলে কোডগুলো ভালো ইয়ে হতো। আচ্ছা, ভেরিয়েবল ইনটু 5, তো আমি প্রথমে কি করলাম, ওই ভেরিয়েবলের অ্যাড্রেসটাকে এখানে স্টোর করে দিলাম, মানে অ্যাড্রেসটার যে অ্যাড্রেসে আছে এই 5টা সেটাকে হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম 1। তারপর হচ্ছে কি শুধুমাত্র ভেরিয়েবলের মানটা আমি প্রিন্ট করলাম, শুধু ভেরিয়েবল প্রিন্ট করলাম আর কি 5 প্রিন্ট হলো। ল্যাপটপের কম্পাইলারে এই কোডটা কম্পাইল করে দেখালে ভালো হয়। হ্যাঁ, এটা তো দেখা যাবে। আচ্ছা, স্যার টোন ব্রাউজার দিয়ে কি করেন? টোন ব্রাউজার দিয়ে কি করেন? tor ব্রাউজার দিয়ে মনে করেন কিছু পেপার আছে সজনা মোলা মার্কেট থেকে মানে বেশ কিছু মানে রিসার্চ পেপার আছে, ওগুলো হচ্ছে কি নামানো যায় না, সাইহাব থেকে নামানো যায় না, তো এই জন্য আমাদের tor ব্রাউজারটা ইনস্টল করা অনেক আগে, তখন ইউজ করছিলাম ইয়ে কারণে, এখন খুব একটা ইউজ করা আগে কোডটা দেখি তারপরে ইয়ে করব। সো ফার্স্ট কথা হচ্ছে কি এটা দিয়ে শুধু ভেরিয়েবলটা প্রিন্ট করলাম 1, 2 হচ্ছে কি এটা দিয়ে অ্যাড্রেসটা প্রিন্ট করলাম, আর কি হচ্ছে কি শুধু পয়েন্ট ভেরিয়েবলের মধ্যে কি আছে সেটা প্রিন্ট করলাম। আচ্ছা, এরপর হচ্ছে কি স্টারটা দিয়ে প্রিন্ট করলাম। আচ্ছা দেখি চারটায় আমাদের প্রিন্ট হচ্ছে। আচ্ছা, প্রথমটা ছিল হচ্ছে আচ্ছা, প্রথমটা ছিল হচ্ছে কি যে ভেরিয়েবল শুধুমাত্র ভেরিয়েবলটা প্রিন্ট করব, শুধুমাত্র ভেরিয়েবল কি ছিল 5, তার দিকে আসছে কিনা 5, ফার্স্টে ভেরিয়েবলের 5 আসলো 1। দেন হচ্ছে অ্যাড্রেস অফ ভেরিয়েবল অ্যাড্রেসটা আর কি, তাহলে শুধুমাত্র অ্যাড্রেসটা চাচ্ছি প্রিন্ট করতে, এটার অ্যাড্রেসটা কোথায়, এই যেটা আসলো 0x যেটা আসলো অ্যাড্রেসটা আসলো। ওকে, দেন হচ্ছে 3 নাম্বারটা হচ্ছে কি আমি কি চাচ্ছি যে এই ইয়াটা এটার পয়েন্টারটা মানে শুধু পয়েন্ট ভেরিয়েবলটা প্রিন্ট করে যাচ্ছে, তো এটা আউটপুট কি আসলে বলুন তো, এটা আসবে অ্যাড্রেস, হ্যাঁ এটা আসবে অ্যাড্রেস। দ্যাট মিন্স আমার দু জায়গায় কিন্তু অ্যাড্রেসটাই আসবে, কারণ আমি অ্যাড্রেসটা কিন্তু ওখানে নিয়ে গেছি। আরেকটা ভেরিয়েবলের আছে, ঠিক আছে, কোশ্চেন আনসার পাইছেন?
মানে আমি তো অ্যাড্রেসটাই আসলো। না এটা হচ্ছে পয়েন্টারের, এখানে যে পয়েন্টার ভ্যারিয়েবল স্কয়ার হইতাছে, এখানে অ্যাড্রেসও সেভ হইতাছে, ভারের ভ্যালুটাও সেভ হইতাছে, কিন্তু আপনি নিচেরটা যেটা ইউজ করছেন ওইটা এরর আসবে। উপরের যে পয়েন্টার পিভি আছে, যদি শুধু পিভি দেই তাহলে অ্যাড্রেসটা শো করবে, পয়েন্টার পিভি দিলে ভ্যালুটা শো করবে একই ভ্যারিয়েবলের মধ্যে। ঠিক আছে, করে দেখি। আচ্ছা, এরপর হচ্ছে কি পয়েন্টার ভেরিয়েবল স্টারটা, মানে যেটা স্টার সহ যেটা করছিলাম, কি আসলো আমার 5। আচ্ছা, আই হোপ এই কোডটা দিয়েই সবগুলো জিনিস হয়ে যাবে। ওকে, তাহলে এই কোডটাই হচ্ছে কি আমাদের জন্য যথেষ্ট পয়েন্টার বোঝার জন্য। সো আমার ভেরিয়েবল ছিল 5, ভেরিয়েবল ছিল 5 গেল। এরপরে আমি কি করলাম যে ভেরিয়েবলটাকে, ভেরিয়েবল ছিল 5, এবারে কি করলাম ভেরিয়েবলটাকে পয়েন্ট ভেরিয়েবলের মধ্যে হচ্ছে কি আমি স্টোর করলাম বা অ্যাসাইন করলাম, অর্থাৎ জাস্ট পয়েন্টারের মধ্যে রাখলাম, পয়েন্টার ভেরিয়েবলের মধ্যে রাখলাম, লাইন গেল। এখন আমি হচ্ছে সবগুলোকে প্রিন্ট করব, ভেরিয়েবলকেও প্রিন্ট করব, তারপর হচ্ছে কি এম% ভেরিয়েবলকেও প্রিন্ট করব, যেখানে রাখছিলাম পয়েন্টার ভেরিয়েবল, যে সেই পয়েন্টার ভেরিয়েবলকেও প্রিন্ট করব, আবার পয়েন্টার ভেরিয়েবল যে স্টার্ট দিয়ে রাখছিলাম সেটাও প্রিন্ট করব। শুধু ভেরিয়েবল প্রিন্ট করলে কি আসবে? 5 আসবে। অ্যাড্রেসটা প্রিন্ট করলে কি আসবে? জাস্ট অ্যাড্রেসটা আসবে। গুড। অ্যাড্রেসটা যখন পয়েন্টার ভেরিয়েবল ঢুকছে, তাহলে যখন পয়েন্টার ভেরিয়েবলকে দিচ্ছি মানে স্টার্ট ছাড়া, তখন কি আসবে? অ্যাড্রেসটা আসবে। আর যখন আমি স্টারের মধ্যে দিছি তখন আমার কি আসবে? কন্টেন্টটা 5টা আসবে। এই জিনিসটা বুঝি নাই কি আমার বলেন তো? এটা বুঝতেই পয়েন্টার শেষ। আপনার নাম জানা কি? উৎস এটা কি বুঝছেন? মনোযোগ দিচ্ছেন না ক্লাসে, তাই নাকি? ঝামেলা ঝামেলা এর আগে তো আমরা জিজ্ঞেস করছিলাম, কেউ কিছু বলতে পারলেন না। তো ক্লাসে আসলে তো পড়াশোনা করার জন্য আসতে হবে, তাই না? বসে থেকে তো লাভ নাই। বলেন তো কি করছি এখানে, বলেন তো? বলেন কি করা হয়েছে? মেইন কাজ আমি কি করছি? কোডটা বলতে পারবেন? কোডটা কি করা হয়েছে? কেমনে হবে বলেন? আপনি তাহলে ক্লাসে আসেন কেন আগে বলেন? তাহলে রিজনে আসেন, অনেক রিজন আছে। তাহলে কি জন্য আসেন? করতে তো কিছু হলে বলার কথা, বুঝতে পারার কথা। যখন রিজনে এসে থাকেন তাহলে সেগুলো বাদ দেন, পড়ার জন্য আসলে পড়তে হবে। আচ্ছা, সো আই হোপ বিষয়টা বুঝতে পারছি। আমাদের পয়েন্টার যে জিনিসটা সেটা হচ্ছে ক্লিয়ার হয়েছে। আচ্ছা, পয়েন্টারের কিছু কাজ আছে, সেটা হচ্ছে কি যে আমরা যদি চাই যে ভ্যালুটাকে পয়েন্ট করা হয়েছে পয়েন্টার দিয়ে, সেই ভ্যালুটাকে আমরা চেঞ্জ করতে চাই, অর্থাৎ চেঞ্জিং ভ্যালু পয়েন্টেড বাই পয়েন্টারস। পয়েন্টার দিয়ে যে
আগেই করেন, পজ করেন। ঘুমাইতেছে যাচ্ছে। হ্যাঁ। ইয়ে না, বলেছিলেন না, কোনটা ভালো ট্রাই করছি। তো পয়েন্টার হচ্ছে কি যে আমরা পয়েন্টারের মধ্যে চাচ্ছি যে যে ভ্যালুটা ভেরিয়েবলের মধ্যে আমরা অ্যাসাইন করেছিলাম বা দিয়েছিলাম বা রেখেছিলাম সেই ভ্যালুটাকে হচ্ছে কি আমরা আবার চেঞ্জ করতে চাচ্ছি। সো ভেরিয়েবল 5, তো আমরা হচ্ছে কি যে 5টা রেখেছিলাম সেই 5টাকে আবার চেঞ্জ করতে চাচ্ছি, যে সংখ্যা চেঞ্জ করে হচ্ছে কি আমরা নতুন কোনো সংখ্যা অ্যাসাইন করব। দেখি এটা চেঞ্জ হয় কিনা। ভেরিয়েবল 5 দিলাম, এখন আমি হচ্ছে দেখি এটাকে। স্যার পয়েন্ট 1 এর পাশে কি ওটা অ্যাড্রেস স্টারই হবে? বলতেছি লাইনটা দুইবার হয়ে গেছে। কেন দুইবার ও ডিক্লেয়ার এবার দিছি। ওকে, সো মেইন কথা হচ্ছে কি যে আমার আচ্ছা অ্যানসার 1 আসবে। দেখো, মানে প্রথমে 5 ছিল, তারপর হচ্ছে কি 5 সংখ্যাটার কি এখানে যাচ্ছে, অ্যাড্রেস যাচ্ছে, অ্যাড্রেস যাচ্ছে, অ্যাড্রেস যাচ্ছে, এই সংখ্যাটা যাচ্ছে, ভ্যালুটা যাচ্ছে। এইটাকে শুধু এটাকে প্রিন্ট করলে কি হয়, অ্যাড্রেস। স্টার বাদে এটাকে প্রিন্ট করলে কি আসবে, অ্যাড্রেস। স্টার সহ প্রিন্ট করলে কি আসবে, ভ্যালু আসবে। তার মানে কি যাচ্ছে, কি ভ্যালু যাচ্ছে। সো এটা দেওয়ার কারণে হচ্ছে কি আমার এই ভ্যালুটা হচ্ছে এখানে যাচ্ছে। ওকে, এখন আমি হচ্ছে কি ভ্যালু আগে যেটা ছিল, তো এখন ভ্যালু এই মুহূর্তে আমার এটার মান কত আছে, তাহলে এটা প্রিন্ট করলে কি আসবে, 5 আসবে। দ্যাট মিন্স আমি যদি 1 এটার আগে যদি আমি প্রিন্ট করতাম সি আউট একটা প্রিভিয়াস দিয়ে তারপর যদি আমি এখন স্টার্ট বা পয়েন্টার ভেরিয়েবল যদি প্রিন্ট করি, তাহলে কি আসার কথা, প্রিভিয়াসের কি আসছে, 5 ইয়ার্স, তাই না? দ্যাট মিন্স কি আমার যাচ্ছে ভ্যালু নট অ্যাড্রেস, তাহলে হচ্ছে কি আমার 5 আসলো। এখন সংখ্যাটা চেঞ্জ করব, তো এখন পয়েন্টার ভেরিয়েবলের মান দিচ্ছি 1। আচ্ছা, আমি এখানে ভেরিয়েবল না লিখে আর কি লিখলে আমার এখানে 1 আসতো, ওই স্টার পয়েন্ট বার আর কি দিলে আমি এখানে ইয়া দিব না, ভেরিয়েবল। বিষয়টা হচ্ছে কি ভেরিয়েবলের মান 5 ছিল, খেয়াল করে
ভ্যারিয়েবলের মান 5 ছিল, আমি যাকে দিয়ে পয়েন্ট করে না কেন, মেমরি দিয়ে পয়েন্ট করে যাকে দিয়ে পয়েন্ট করে, ভ্যারিয়েবলের মান 5 ছিল, যে কোনো কারণে হোক তাকে চেঞ্জ করে দিছি, তো চেঞ্জ করার কারণে ইকুয়াল টু 1 লিখছিলাম, এখন এই 5টা কেটে এখন 1 আছে, দ্যাটস ওয়াই আমি এখন ভ্যারিয়েবলের মধ্যে 1 আছে মানে ভ্যারিয়েবলকে প্রিন্ট করলে 1 আসতেছে। ভ্যারিয়েবল ওয়ার্ডটা ছাড়া আর কি দিলে প্রিন্ট 1 1ই আসতো। স্যার যে স্টার পয়েন্ট আসলে লেখা সমস্যা লেখ, হ্যাঁ স্যার ওয়ার্ডে যায় হুম আসলে ঠিক আছে। দ্যাট মিন্স হচ্ছে কি আমার এই মুহূর্তে থ্যাংক ইউ, মানে বিষয়টা হচ্ছে কি তাহলে আমার চেঞ্জ হয়ে গেছে, আমার এই মুহূর্তে চেঞ্জ। একটা জিনিস মনে রাখবেন, যখন আমরা পরবর্তীতে কোনো সংখ্যা ডিক্লেয়ার করি তখন আগেরটার কাজ করে না, যেটা শেষ, যেটা লেটেস্ট, যেটা শেষেরটা সেটা হচ্ছে সবসময় কাজ করে, মেমোরিতে সবসময় শেষেরটা নেয়, আগেরটা নেয়। দ্যাটস ওয়াই আমি যদি চাই পয়েন্টার ভেরিয়েবলের পয়েন্ট করা কোনো সংখ্যা বা ভ্যালু চেঞ্জ করব, উই ক্যান চেঞ্জ ইট। যেমন চেঞ্জ করতে পারি এটা, তাহলে কোডটা বুঝে নেই কে সামনে বলে সমস্যা নেই। স্যার একটা জিনিস একটু চেক করা যাবে যে আমরা যদি মানে নরমালি ভেরিয়েবল প্রিন্ট করি হ্যাঁ, সময়টা কত লাগে? চেক করে ও সময়, জি স্যার, সময়টা চেক করতে ঠিক আছে। তো মানে যদি পয়েন্টার দিয়ে আমাদের ফাস্ট হওয়ার কথা না, এই ছোট ডাটার মধ্যে এটা টেস্ট করা যাবে না, অনেক মানে এটা যদি অনেক বড় যদি ইয়া নেন না একই সময় লাগবে, আপনি আসলে বুঝতে পারবেন না যে কত দ্রুত আসতেছে। এটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে কি আপনার কি পরিমাণ ইনপুট দিচ্ছেন, এক, দুই হচ্ছে আপনার কম্পিউটারের প্রসেসর। অনেক সময় এরকমও হয় যে আপনার ইনপুট অনেক দিচ্ছেন বাট কম্পিউটারের প্রসেসর ভালো বলে দ্রুত ইয়া হয়ে যাচ্ছে, এরকম হয়। আসলে এতটাই দ্রুত কাজ করে, এতটাই কম্পাইলারের ভিতরে ভিতরে এতভাবে কাজ করে, তার ফলে হয় কি কম্পাইলার যখন কম্পাইল করে কোনো কিছু ফার্স্টে ওগুলাকে ভাঙে, সাজায়। প্রথমে করে কি, এই যে মনে করেন আমি লিখলাম সাপোজ ওয়াইল লিখলাম, এই ওয়াইলের প্রত্যেকটা ওয়ার্ডকে আগে সাজায় সে নেট একটা 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 করে চেক করে রিড করার পরে তারপরে এটাকে একত্র করে। ফার্স্টে ডাব্লিউ দেখে, এইচ দেখে, আই দেখে, এল দেখে, ই দেখে, যদি ব্র্যাকেট ইউজ করি সেটা দেখে, স্পেস দেখে। এর মতো করে কাজ করে, হ্যাঁ এর মতো করে কাজ করে, এর মতো করে কাজ করবে। প্রতিটা ওয়ার্ডকে যদি আলাদাভাবে স্পেসিফাই করে নেয়, বিষয়টা এর মতো করে কাজ না, প্যাটার্নটা আসতে পারে, বাট কম্পাইলার মেইনলি 7টা পেজে কাজ করে। 7টা পেজের মধ্যে প্রথম যে পেজটা সে করে কি প্রত্যেকটা ক্যারেক্টার একটা একটা করে চেক করে, প্রত্যেকটা ক্যারেক্টার সিনট্যাক্স চেক করে, যেগুলো হোয়াইট স্পেস থাকে সেটাকে চেক করে প্রত্যেক, মনে করেন আমি বললাম যে while x less than 5, সে ফার্স্টে তারপর হচ্ছে আমি ব্র্যাকেটে কিছু একটা লিখলাম এখানে, সো সে ফার্স্টে W H I L E ফার্স্টটা চেক করলো, চেক করার পর দেখলো যে এই নামটা আসলে ভ্যালিড কিনা, ভিয়াবল কিনা। মনে করেন কোনো কারণে মাঝখানে আই নাই, W H A আমি ভুলে লিখি নাই, তখন কি করেন এই 4টা চেক করার পরে সেই জিনিসটা মানে 4টা চেক করার পরে তারপর হচ্ছে একটা ব্র্যাকেট পাইছে। এখন সব অবশ্যই জানেন যে ওয়ার্ড আর এই ব্র্যাকেট কখন মিলে একসাথে করতে পারে না, আলাদা আলাদা জিনিস। তো দেখ সে যখন এটাকে পেলো, এইটাকে সেটা ওই যে প্রথমে হ্যাশ ইনক্লুড লিখে আসছিলেন না, ওইখানে হ্যাশ ইনক্লুড stdio.h বা iostream লিখে আসছেন না, ওইখানে যে চেক করে যে এই জিনিসটা আছে কিনা, এই জিনিসটা কোনোভাবে আমাকে দেওয়া হয়েছে কিনা। যদি না পায় তখন আরেকজনকে জানায় সে, তাকে বলা হয় সিনট্যাক্স অ্যানালাইজার। আর যে প্রথমে যে একটা একটা করে চেক করে তাকে বলা হয় লেক্সিক্যাল অ্যানালাইজার বা লেক্সিক্যাল অ্যানালাইজার। তারপরে যার কাছে দেওয়া হয় সে হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইজার। তারপরের জন হচ্ছে কি মিস স্পেল হলে চেক করে, বা যদি কোনো আপনি ভেরিয়েবল ইউজ না মানে ডিক্লেয়ার না করা ছাড়া ইউজ করেন সেটা চেক করে, অথবা আপনি কিভাবে যোগ বিয়োগ করছেন সবগুলাকে একত্র করে চেক করার চেষ্টা করে।
এটা হচ্ছে সেমান্টিক অ্যানালাইজার। তারপরে আসে হচ্ছে কি, এটা দেওয়ার পরে এই তিনটা প্রশ্ন শেষ করার পরে তারপরে যাই যেখানে সেখানে হচ্ছে কি, আমি তো অনেক ভাষায় কোড লিখি, সেটা পাইথনে লিখি, সিতে লিখি, সি প্লাস প্লাসে লিখি, জাভাতে লিখি, বাট কম্পাইলার কিন্তু একটাই। কোড ব্লকস হচ্ছে জাস্ট আইডি, জাভার এক্লিপস হচ্ছে জাস্ট আইডি, বা পাইথনের যদি আপনি কোনো পাইথন যাই নেন না কেন ওগুলো হচ্ছে আইডি, বাট কম্পাইলার কিন্তু একটাই থাকে। একটা কম্পাইলার এখন আলাদা করে নাম নেন বা ইনস্টল করে আলাদা জিনিস, বাট পিসির কম্পাইলার একজনই থাকে। তো তার কাজ হচ্ছে এত ভাষায় যে আপনি কোড লিখতেছেন, তাহলে ঝামেলা না। আমি তো এই 3-4টা ল্যাঙ্গুয়েজ জানি, বা এক্সট্রা করে ফোরট্রান জানি, অনেকে ফোরট্রান, কোবল, পার্ল আর অনেক ল্যাঙ্গুয়েজ আছে, তাই না? তারপর হচ্ছে জুলিয়া, তো এরকম আর অনেক ল্যাঙ্গুয়েজ আছে। এতগুলো ল্যাঙ্গুয়েজ লিখলে এখন কম্পিউটারের জন্য বারবার এতগুলো কম্পিউটার ঠিক করে মানে ইয়া না, কোনো বিষয় না। তো সেই জন্য সে কি করে, যে ল্যাঙ্গুয়েজে লিখেন না কেন ওই ল্যাঙ্গুয়েজটাকে সে কি করে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে নিয়ে আসে, লো লেভেল থেকে মেশিন ল্যাঙ্গুয়েজে নিয়ে যায়। এখন কম্পিউটার শুধুমাত্র মেশিন ল্যাঙ্গুয়েজ বোঝে, সো তাকে মেশিন ল্যাঙ্গুয়েজ পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব হচ্ছে যার, তাকে বলা হয় ইন্টারমিডিয়েট কোড জেনারেটর। এটা হচ্ছে 4 নম্বর পেজ। তারপর হচ্ছে কি মেশিন ডিপেন্ডেন্ট পেজ, মেশিন ইন্ডিপেন্ডেন্ট পেজ, লাস্ট হচ্ছে আউটপুটটা আমাদের কাছে আসে। মোট 7টা পেজে আমাদের এই কাজগুলো সম্পন্ন হয়। তো এই জন্য কম্পাইলারে এত দ্রুত যে কোডটা যায় আমরা আসলে বুঝতে পারি না যে কোনটাতে টাইম কম লাগে, কোনটাতে টাইম বেশি লাগে। তো এটা অনেক বেশি, যখন আপনি বড় একটা সফটওয়্যার তৈরি করবেন, যখন বারবার আপনাকে রান করতে হচ্ছে, কাজ করতে হচ্ছে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার টাইম বেশি কম লাগছে। আমাদের অবশ্যই এটার পরে বুঝতে পারবেন, এই স্লাইডের পরে, যে টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি। আজকে আমি একটু আগে পড়াচ্ছিলাম এআইতে টাইম কমপ্লেক্সিটিটা, একজন আমাকে প্রশ্ন করলো যে স্যার এভারেজ আর ম্যাক্সিমামের মধ্যে কোনো পার্থক্য, আচ্ছা আপনাদের কাছে কি মনে হয় এভারেজ শব্দটা আর ম্যাক্সিমাম শব্দটার মধ্যে কোনো পার্থক্য আছে না? জি স্যার। কি করে বলবেন? মানে ওয়ার্ড কাউন্টের উপরে, মানে কয়টা ওয়ার্ড আছে ওইটা রিয়েল লাইফ এভারেজ এভারেজ তো স্যার মিড মিড পয়েন্টে আছে, আর ম্যাক্সিমাম তো স্যার হাইয়েস্ট পয়েন্টে আছে। ইয়া আরো কিছু আইডিয়া বলেন। স্যার এভারেজ সবসময় ম্যাক্সিমাম হচ্ছে তো কম না, সবসময় মোটামুটি। আচ্ছা, একটা ক্লাসে মনে করেন 2 জন আছে, এই 2 জনের মধ্যে 2 জনই 10-এ 8 পাইছে, তাহলে ম্যাক্সিমাম কোনটা, এভারেজ কোনটা? একটাই না? তাহলে কিভাবে এভারেজ সবসময় ম্যাক্সিমাম হচ্ছে কম পায়? না আইডিয়া সমস্যা নাই, আইডিয়া স্যার যখন স্ট্যাটিস্টিক্সে পড়ি যে অনেকগুলো ডাটা থাকে, মিডিয়েট মোড যেটা, হ্যাঁ, এটা ঠিক আছে। যে ওই টাইমে তো স্যার যদি 2টা পয়েন্টও থাকে, সবসময় দেখা যায় যদি এভারেজ বের করতে যাই তখন এভারেজটা ম্যাক্সিমাম 1 কম হলেও মানে 1 কম হয় এরকম। আর যখন 2টা সেম নাম্বার থাকবে তখন এভারেজও 1, মিনিমামও 1, ম্যাক্সিমাম হয়, 3টা জিনিস সেমই হয় যদি নাম্বার। দেখুন যে আপনি বলছেন জিনিসটা, দ্যাট মিন্স হচ্ছে কি তাহলে কি এভারেজ ম্যাক্সিমাম সেম হতে পারে? সো টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি, দুইটা বিষয় আছে আমাদের জানা এই ডাটা স্ট্রাকচারের মধ্যে। এটা আমরা এটা আগে দেখে আসছি কিনা। সো মনে করেন একটা ফর লুপ চালালাম, একটা ফর লুপের মধ্যে মনে করেন বিগ অফ n সংখ্যক, বিগ অফ n জানেন? আচ্ছা যাক আমি আবার দেখাবো। একটা ফর লুপে মনে করেন যে বিগ অফ নাজিলা সংখ্যক ইয়া আসলো, মেমোরি আসলো। আরেকটা ফর লুপে মনে করেন যে আপনার নাম প্লিজ আসিফ, বিগ অফ আসিফ সংখ্যক আসলো, প্রায় একই রকমই আসলো, দুটো যোগ করে একই। আচ্ছা যেহেতু আমি দেখাই নাই, মানে বিষয়টা হচ্ছে কি যে সবচেয়ে বড়টা আসে আর কি, এভারেজে সবচেয়ে বড়টা আসে। মানে এটাকে আমরা এইভাবে ধরি যে ধরেন যে কোনো কারণে বিগ অফ 1 আসলো, বিগ অফ n আসলো, বিগ অফ log n আসলো, বিগ অফ n স্কয়ার আসলো, তাহলে সবগুলো যোগ করে বিগ অফ n স্কয়ারই আসবে, সবচেয়ে বড়টা যেটা আসে। আচ্ছা মানে একটা ফর লুপ নিলাম, একটা ফর লুপের ভিতরে i = 1 থেকে শুরু করে মনে করেন i less than n, i++ আসলো।
তাহলে এইখানে আমরা কত সংখ্যকবার লুপটা করতেছে n সংখ্যক, তাহলে এটার কমপ্লেক্সিটি হয় হচ্ছে big of n। আরেকটা ফর লুপ নিলাম এটার বাইরে, ওইটা মনে করেন j equal to 1 ওই j less than n পর্যন্ত j plus plus, তখনও কিন্তু big of n, দুইটা যোগ করে এভারেজে big of n, এটা হাইয়েস্ট সংখ্যক কমপ্লেক্সিটি। তাহলে যদি এইটার মাঝখানে আরেকটা ফর লুপ আসে, মানে আমাদের যেটা আগের দিন বলছিলাম যে 2 ডাইমেনশনাল অ্যারে, তাহলে ওইটার মতো করে যদি আমরা আরেকটা নিতাম i equal to 2 থেকে মনে করেন i less than n পর্যন্ত, তাহলে এখানেও আসলে হচ্ছে big of n, বাট এই n আর এর মধ্যে সম্পর্ক আছে না, তখন আসে হচ্ছে এই দুইটা মিলাই আসে big of n স্কয়ার, মানে টাইম, এত সময় টাইম লাগে আর কি। অ্যাকচুয়ালি টাইমটা হিসাব করা হয় হচ্ছে এই ওয়াইজ, কত সময় কত সেকেন্ড লাগে ওইটা হিসাব করা হয় না। মেইনলি যেটা বলতেছিল একদম স্লাইডের কথার মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কি টাইম হচ্ছে কোড করতে গেলে টাইমটা কিভাবে হচ্ছে কি আমরা মেজার করি এই কমপ্লেক্সিটি ওয়াইজ